আসসালামু আলাইকুম। এইটা হলো একটি অ্যাকচুয়েটর বাল্ব। এগুলা ইন্ডাস্ট্রিতে যে কোনো পাইপ লাইনে লাগানো থাকে, যে কোনো মেটাল যাওয়া আসা অফ অন করার জন্য ব্যবহার করা হয়। ডিসিএস থেকে যখন কমান্ড দেয় পিএলসি তখন বুঝে কত পার্সেন্ট অন করা লাগবে, কত পার্সেন্ট বাল্বটি অফ করা লাগবে, সেটাই পটেনশিয়ার মাধ্যমে ডিসিএসে বা পিএলসিতে ফিডব্যাক যায়। তখন বুঝতে পারে কত পার্সেন্ট বাল্বটি অফ আছে এবং অন আছে। এটা মূলত একটা মোটরাইজ অ্যাকচুয়েটর বাল্ব। এটার মোটরটা একটি সার্ভো মোটর, পার্মানেন্ট ম্যাগনেট সার্ভো মোটর। এটা হচ্ছে মোটরটি। এই মোটরটির একটি বেয়ারিং ভেঙে গেছে, যার কারণে খোলা হয়েছে। আস্তে আস্তে কাজ করা হইতেছে এখন। আর এটা হচ্ছে তার রোটরটা অবশ্য ম্যাগনেট করা, পার্মানেন্ট ম্যাগনেট মোটর যেহেতু এটার রোটরটি ম্যাগনেট করে। দেখেন চৌম্বকে ধরে ফেলতেছে। খুব ছোট্ট একটি মোটরটির ওয়াট হচ্ছে, দেখতে পাচ্ছেন মোটরটির ডাটা। মোটরটির 220 থেকে 230 ভোল্টে চলে, 50 থেকে 60 হার্জ, আর 110 মিলি অ্যাম্পিয়ার আর কি। আরপিএম হলো 1000 থেকে 1200 আরপিএম। ডিসিএস থেকে যখন কমান্ডে পিএলসি থেকে ভোল্টেজটা আসে, এর ভিতরে কাজ হচ্ছে। এই যে দেখতেছেন পটেনশিয়াল কত পার্সেন্ট ওপেন ক্লোজ হচ্ছে, পটেনশিয়াল মাধ্যমে ফিডব্যাক যায় আর কি। আর এর ভিতরে আছে গিয়ারের মাধ্যমে মোটরটি যখন ঘুরা, গিয়ারের মাধ্যমে বাল্বটি অন করে আর কি। এই হচ্ছে অ্যাকচুয়েটর গিয়ার সাইডের নেমপ্লেটটা একটু দেখুন। এখানেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ 25.3 ওয়াট আছে, আর 50 থেকে 60 হার্জ, 230 ভোল্টেজ। আর ইলেকট্রিক্যাল যে মেইন কন্ট্রোলিংটা, সেটাও এর কাভারের ভিতর দেওয়া আছে। আমি এটা ফেসবুকে ছবি আপলোড করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন ওখান থেকে। তো এই হলো তার মেইন গঠন প্রণালী। ভিতরের অংশগুলো কিছু দেখানোর চেষ্টা করলাম আর কি। এই হচ্ছে বাইরের যে মেইন নবটা, শেপটা আর কি। আর হচ্ছে ভিতরের বাল্বের ভিতরের গঠন প্রণালীগুলো এরকমই থাকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।